অনেক সময় আমার কাছে একজন আসছে, কিরকম বিশ্বাস করেন, কাঁপতে আসে, হুজুর অনুমতি দেন। বলে কি? বলে আমি নাজায়েজ কাজ করবো, আমি পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না, আই হ্যাভ লস মাই, মানে সে তার কন্ট্রোলিং লস করে ফেলছে। আমাকে বলো অনুমতি দেন, অনুমতি দেন। এখন যদি তাকে অনুমতি দেই এলে জেনা হবে, অনুমতি না দিলে সে আত্মহত্যা করবে। এখন কোন দিকে যাইবেন? তখন তাকে বলা হয়েছে, আমার মনে হয়েছে ওহো হযরত থানভী তো বলছেন জোরে আল্লাহ বলো। তাকে বললাম যে জোরে আল্লাহ বলো। সে তখন আল্লাহ বলে একটা আওয়াজ, হয় নাই, তুমি ক্বালা মাআযাল্লাহ, জোরে আওয়াজ দাও, সুবহানাল্লাহ। যারা কয় যে জোরে জিকির বালা লাগে না, আমি তাদেরকে বলবো এই রোগীর কি সমাধান দিবেন? কোন এই রোগীর কি সমাধান দিবেন? তাইলে আপনার শরীয়তে এই রোগীর কোনো সমাধান নাই, তাকে জেনাকরণের অনুমতি দেওয়া ছাড়া আপনার কাছে কোনো সমাধান নাই। এজন্য সহি আলেম দীক্ষা প্রশ্ন করণ লাগে, বুঝুন না আলেম দীক্ষা যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, রব্বানি হাক্কানি রব্বানি আলেম দীক্ষা ফতোয়া চাওয়ান লাগে। তাল বেতাল এক জায়গায় গিয়া ফতোয়া চাইলেন, আয়ে বসা ইবলিসে আদম রোয়ে হাস্ত, আয়ে বসা ইবলিসে আদম রোয়ে হাস্ত, বস বহার দস্তে না শায়দ দাদ দাস। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, রাস্তার মধ্যে যেরকম ভদ্র মানুষ থাকে এরকম পকেট মাইল হুজুর আসেনি আপনার এলাকায়? পকেট মাইল লোকটার পোশাক কিন্তু খারাপ না, বরঞ্চ আপনার আমার পোশাকের চেয়ে তার পোশাক আর একটু বালা। এখন যদি পোশাক বালা দেখিয়া তাকে আপনি ভদ্রলোক মনে কইরা কিনার দিয়া বসাইলেন, কিছুক্ষণ পরে দেখবেন কানি পকেটের টাকা টুকা সব সাফ হয়ে গেছে, ঠিক না? এজন্য রাস্তায় অনেক ভেজাল লোক থাকে, খুব সাবধান, গুঞ্জা গুঞ্জা হাঁটবেন তো ইনশাআল্লাহ। কে কে তো আসি নারায়ে তাকবীর। বাংলার মুসলমান, জমিন সাক্ষী আছে, আসমান সাক্ষী আছে। এই জমিনের উপরে একজন মানুষ যাকে আপনিও চিনেন, এই মানুষটা কি করছে জানেন? আল্লাহর রসুলকে খুন করণের জন্য তলোয়ার লইয়া বাইরে ছিল, ঠিক আছে নি? জিজ্ঞাসা করতে আছে ওমর কই যাও? কয় যে মুহাম্মদকে খুন করার জন্য। তাইলে যেই লোকটা আল্লাহর হাবিব দুশমন, আল্লাহর হাবিবের দুশমন, আল্লাহর দুশমন, কেসা দুশমন, তলোয়ার লইয়া বাইরে গেছে। সুবহানাল্লাহ। এই কঠিন লোকটাও কয়েক কদম গেল, বইনের বাড়িতে গেল, বোন তখন কোরআন শরীফ পড়তে আছে। খুব পিটাইলো, আমি ওমর আর আমার বোন তুমি মুসলিম, সহ্য হয় না। সুবহানাল্লাহ। খুব পিটাইলো। ওমর যেরকম শক্ত, বইন এরকম শক্ত। ওমর যেই বাবার সন্তান, বইন কি আরেকজনের সন্তান? বইন কইতে আছে ওমর মেরে লাইতে পারো, খুন করতে পারো, তবে মাওলা পাকের যে ইশক কলবের মধ্যে ঢুকছে, এই ইশকের সঙ্গে গাদ্দারি করা সম্ভব হবে না। ওমর কয় যে কিরে বাবা, এটা কি জিনিস, ঢুকলে আর বাইরে হয় না? আল্লাহু আকবার। এই কলমাটা এমন একটা জিনিস, কয় যে চরমনায় ওরা সেখানে গেলে মানুষ এরকম ভিন্ন রকম হয় কেন? পুরা জামা কাপড় সহ চেঞ্জ হয়ে যায়, ঘটনা কি? আবার চেঞ্জ না, এরকম লাফালাফি আরম্ভ করে, ঘটনা কি? আর এটা একটা আগুন, এই আগুনকে যদি তুমি কলবটা বানাইয়া ওই কলবের মধ্যে আগুনটা ঢুকাইতে পারো, দেখবা এই আগুন ঢুকানোর পরে আল্লাহু আকবার, তোমার উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলতেছে, এরপরেও কলব থেকে আল্লাহর নাম সে ত্যাগ করতে রাজি না। বিলালকে জিজ্ঞাসা করতেছে, ও বিলাল, মুহাম্মদ তোমারে কি খাওয়াইছে কও না, কত টাকা দেয় কও না,
তুমি যে এত মানলাম এরপরেও তুমি আহাদ 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 আহাদ, ঘটনা কি? বিলাল কইতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিচ্ছু খাওয়ায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 টাকা বেতনও দেয় না, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কলমা শিখাইছেন, ওই কলমার মধ্যে মধু, ওই কলমার মধ্যে মায়া, ওই কলমার মধ্যে আকর্ষণ, ওই কলমার মধ্যে প্রেম, ওই কলমার মধ্যে আগুন। এই আগুন ভিতরে যদি ঢুকে কোন বান্দা এটাকে ত্যাগ করতে পারে না। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इन्ना फी ज़ालिका लज़िक्रा लिमन काना लहू क़ल्बुन औ अलक़ा अस्समअ व हुवा शहीद। আল্লাহ পাক বলেন এটা আমি সবার জন্য খোলা রাখছি, তুমি খালি কলবটাকে সাফ করে। মুশকিল হইল আমরা কলবটা সাফ করে যাই না। কলব সাফকরণ ছাড়া জিন্দগি ভর যদি চরমনের মাটিতে পড়ে থাকেন কিচ্ছু কাম হবে। আর কলব সাফ করে যদি মানলাতেও একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ পাক বলেন তুমি ডাক দিতে দেরি, আমি হাজির হইতে দেরি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক বলেন আমার পয়গম্বর লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায়, আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায়, আপনি এই আপনার উম্মতকে জানায়া দেন নর নারী আমি তোমার খুব কাছে, খুব কাছে, খুব কাছে। সুবহানাল্লাহ, কত কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গর্দানের রগের চেয়েও বেশি কাছে। আরো কত? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ও বান্দা তুমি যেখানে আমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে, তুমি লোকালয়ে আমিও লোকালয়ে, তুমি পাহাড়ে আমিও পাহাড়ে, তুমি সমুদ্রে আমিও সমুদ্রে, তুমি জমিনে আমিও জমিনে, তুমি আসমানে আমিও তোমার সাথে আছি আসমান। সুবহানাল্লাহ, যেই খোদা আপনার সঙ্গে আছেন খালি ডাক্তার দেওয়ানের লগে লগে আল্লাহ পাক বলেন তুমি ডাক দেওয়ানের আগে তো আমি তোমার সামনে হাজির। দেখা ডাক দেন না আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাইয়া। আমারে কয় আল্লাহ তো এত কাছে হলে জোরে ডাক দেওয়ার লাগেনি। আমি বললাম যে শুনেন, আল্লাহকে শোনানোর জন্য আমি জোরে ডাক দিচ্ছি তা নয়, আমার কলবটাকে রেডি করণের জন্য জোরে ডাক দে। এরা বুঝে না, না বুঝা খালি কষ্ট করে আল্লাহ কাছে হইলে তাহলে এত জোরে কি লেগে ডাক দেওয়ান। আরে আল্লাহকে শোনানোর জন্য জোরে ডাক দেই না, আমার কলবটাকে রেডি করণের জন্য জোরে ডাক দে। আস্তে আস্তে কইলে কলব তৈয়ার হয় না, কলবটা তৈয়ার হবে যদি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বুজুর্গ হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ছোট বড় মৌলভী সাহেবের ফতোয়া নিয়েন না। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ये জেহরি भी जायज সিররি भी जायज। কথা কন না, জিকির জেহরিও জায়েজ আছে সিররিও জায়েজ আছে, তবে বুঝতে হবে জেহরির ফায়দা একরকম, সিররির ফায়দা আরেক রকম। জোরে জিকির করন এটার ফায়দা একরকম, আস্তে জিকির করন এটার ফায়দা আরেক রকম। কিরকম? কয় যে জোরে জিকির এটা হলো সারিউল হুসুল সারিউল জাওয়াল। কয় এটা অ্যাকশন দ্রুত, আবার চলে যাবে দ্রুত। কোন না অ্যাকশন দ্রুত, চলে যাবে দ্রুত। আল্লাহু আকবার, শরীয়তে কত জিনিস রাখছে। আমি বললাম যে ও বলি সাহেব তো বুঝলা না তো,
অনেক সময় আমার কাছে একজন আসছে, কিরকম বিশ্বাস করেন, কাঁপতে আছে, হুজুর অনুমতি দেন। বলে কি? বলে আমি নাজায়েজ কাজ করব, আমি পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না, আই হ্যাভ লস মাই, মানে সে তার কন্ট্রোলিং লস করে ফেলছে। আমাকে বলো অনুমতি দেন, অনুমতি দেন। এখন যদি তাকে অনুমতি দেই এলে জেনা হবে, অনুমতি না দিলে সে আত্মহত্যা করবে। এখন কোন দিকে যাইবেন? তখন তাকে বলা হয়েছে, আমার মনে হয়েছে, ওহো হযরত থানবী তো বলছেন জোরে আল্লাহ বলো। তাকে বললাম যে জোরে আল্লাহ বলো। সে তখন আল্লাহ বলে একটা আওয়াজ, হয় নাই, তুমি ক্বালা মাআযাল্লাহ, জোরে আওয়াজ দাও। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ জানেন এই বাড়িতে আমার কেউ নাই, বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই, এখানে আমি হইলাম কাজের লোক। আর আমাকে যেই মানুষটা এই পর্যন্ত আনলো 7টা গেট বন্ধ করছে। কয়টা? 7টা গেট বন্ধ করে ভিতরে আমারে যেই মানুষটা আনলো তার কথার বাইরে যাওয়ার সুযোগ আমার নাই। 7টা গেট থেকে ঢুকাইয়া প্রথম গেট ঢুকাইলো, গেট তালা লাগাইলো, দ্বিতীয় গেট তালা লাগাইলো, চাবি জুলেখার হাতে, তৃতীয় গেট তালা লাগাইলো, চাবি জুলেখার হাতে, চতুর্থ গেট তালা লাগাইলো, চাবি জুলেখার হাতে, পঞ্চম গেট তালা লাগাইলো, চাবি জুলেখার হাতে, ষষ্ঠ গেট তালা লাগাইলো, চাবি জুলেখার হাতে, সপ্তম গেট তালা লাগাইলো, চাবি জুলেখার হাতে। এরপরে ভিতরে এরকম একটা বড় হল রুম, ময়দানে খাট পালং, ল্যাপটপ সব, এখানে নিয়ে হযরত ইউসুফকে বসাইছেন। বসাইয়া বললেন, কালাত হাইতা লাক, ও ইউসুফ, গেটের পর গেট অতিক্রম করে তোমাকে যে এই বাড়ির অতি ভিতরে গভীরে তোমার যে আইনা খাটে বসাইলাম, বুঝলা তো, আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করো। হযরত ইউসুফ পয়গম্বর দেখলেন জুলেখার কথা মানলে আল্লাহ নারাজ, আল্লাহর কথা মানলে জুলেখা নারাজ। কথা কন না? আল্লাহর কথা রাখলে জুলেখা নারাজ, জুলেখার কথা রাখলে আল্লাহ নারাজ। এখন গেট খুলবেন কেমনে? চাবি তো নাই, আর এটাকে ধাক্কাইয়া ভাঙাও সম্ভব নয়। তখন হযরত ইউসুফ দেখলেন আমার কাছে যদিও হাতুড়ি বাদাল নাই, যদিও আমার কাছে তালা খোলনের যন্ত্র নাই, যদিও আমি এই কলাপসেবল গেটকে ভাঙনের শক্তি আমার হাতে নাই, তবে আমার কাছে একটা শব্দ আছে, এটাকে বলা হয় ইসমে আজম। এই ইসমে আজমকে দিয়া অনেক কিছু করণ যায়, ইসমে আজমকে দিয়া অনেক কিছু করণ যায়। হযরত ইউসুফ তখন ইসমে আজমকে কামে লাগাইয়া দিলেন। কেমনে কামে লাগাইলেন? জোরে আল্লাহ বলে একটা চিৎকার দেন না, জোরে। হয় নাই, হয় নাই, এটাকে, এটা আপনার গেট ভাঙ্গে এরকম আওয়াজ লাগবে। কোরআন বলতেছে, এটা চরমনের হুজুরে কইতেছে না, কোরআন বলতেছে যখন হযরত ইউসুফ আল্লাহ বলে চিৎকার দিয়া দৌড় দিলেন, ওই আল্লাহ শব্দের তলোয়ার লোহার গেট ভেঙে গেছে। প্রথম গেট ভেঙে গেল, দ্বিতীয় গেট ভেঙে গেল, তৃতীয় গেট ভেঙে গেল, চতুর্থ গেট ভেঙে গেল, পঞ্চম গেট ভেঙে গেল, ষষ্ঠ গেট ভেঙে গেল, সপ্তম গেট ভেঙে গেল। হযরত ইউসুফ রাজপথে গিয়ে দাঁড়ায় গেলেন। শক্তি, তলোয়ার, তলোয়ার কোন শব্দটা বলেন না, আরো জোরে বলেন কোনটা? যে এটা হইল আল্লাহ শব্দের শক্তি। তাইলে জটিল সময়ে কামে লাগানোর জন্য এই শব্দটা দেওয়া আছে। আর এটাকে আপনি পরিস্থিতি যত কঠিন হবে শব্দটার উচ্চ